হাই স্কুলের টিচার হতে চাও? তোমার স্বপ্ন হাই স্কুলের টিচার হওয়া? তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। 11-12-এর টিচার হতে গেলে কী যোগ্যতা লাগবে, 9-10-এর টিচার হতে গেলে কী যোগ্যতা লাগবে, আপার প্রাইমারি টিচার হতে গেলে কী যোগ্যতা লাগবে, কোন পরীক্ষা দিতে লাগবে, সিলেকশন প্রসেস কি, A to Z কীভাবে তুমি প্রস্তুতি নেবে, এই ভিডিওটা দেখো, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখাচ্ছি 9-10-এর যোগ্যতা কি দেখে নাও। সংক্ষেপে আমি তোমাদের এই ভিডিওতে বলছি, এখানে ডিটেলস লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। 9-10-এর টিচার হতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন মানে BA অথবা MA-তে যে সাবজেক্টে তুমি টিচার হবে সেই সাবজেক্টে তোমার মিনিমাম 50% লাগবে, সঙ্গে BEd-এ 50%। ক্লিয়ার? গ্র্যাজুয়েশন অর তুমি গ্র্যাজুয়েশনে শো করাতে পারো, তোমার যেটা বেশি নাম্বার থাকবে তুমি সেটা শো করাবে, গ্র্যাজুয়েশনে শো করাতে পারো, অথবা তুমি পোস্ট গ্র্যাজুয়েশন শো করাতে পারো, তোমার এখানে অপশন আছে 9-10-এ। আর বয়স হচ্ছে তোমার মিনিমাম 21 থেকে 40 বছর, কাস্ট হলে ছাড় আছে। সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম, বাকিটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। এবার চলে আসি 11-12-এর টিচার। 11-12-এর টিচার হতে গেলে তোমাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন মানে MA-তেই নাম্বার লাগবে, যে সাবজেক্টে তুমি টিচার হবে সেই সাবজেক্টেই তোমার কিন্তু 50% লাগবে, ঠিক আছে। এখানে কোনো অপশন নেই, এখানে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাকে শো কর, যেহেতু তুমি 11-12-এর টিচার, ঠিক আছে, পিজির টিচার হবে, তো এখানে 50% লাগবে সাবজেক্টের, সঙ্গে তোমার লাগবে হচ্ছে BEd-এ 50%। ক্লিয়ার? আর হচ্ছে তোমার বয়স হচ্ছে 21 থেকে 40, সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম, কাস্ট হলে ছাড় রয়েছে। ক্লিয়ার? তাহলে 11-12-এর টিচার হতে গেলে কিন্তু MA-তেই লাগবে, যে সাবজেক্টে তুমি টিচার হবে সেই সাবজেক্টে 50% নাম্বার লাগবে, ঠিক আছে, কাস্ট হলে ছাড় রয়েছে। এবার আসি আপার প্রাইমারি টিচার। আপার প্রাইমারি টিচার হতে গেলে তোমাকে টেট পাস করে থাকতে হবে, বয়স 21 থেকে 40। তবে আপার প্রাইমারি টিচার হতে গেলে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে গ্র্যাজুয়েশনে, যাতে সেই সাবজেক্টে যাতে মিনিমাম 300 নম্বরে পরীক্ষা দেওয়া থাকে। ক্লিয়ার? এবার চলে আসি তুমি কিভাবে চাকরিটা পাবে, সিলেকশন প্রসেসটা কী, ঠিক আছে। দেখো, যার যেটা সাবজেক্ট, সবার প্রথমে আমি দেখাচ্ছি 9-10। যদি তুমি 9-10-এর টিচার হতে চাও তাহলে তোমাকে তোমার যে সাবজেক্ট যেটা নিয়ে তুমি পড়াশোনা করছো সেই সাবজেক্টে তুমি 60 নম্বরে পরীক্ষা দেবে, OMR লিখিত পরীক্ষা, 60 নম্বরে তোমার লিখিত পরীক্ষা হবে। তারপর তোমার থাকবে 10 মার্কস। যেহেতু তোমার 9-10-এর সুবিধা রয়েছে, তুমি গ্র্যাজুয়েশনে শো করাতে পারো, মাস্টার ডিগ্রি শো করাতে পারো, ঠিক আছে। তো তুমি যেটাই শো করাও না কেন, তোমার যেটা বেশি নাম মার্কস আছে নিশ্চয়ই তুমি সেটা শো করাবে, কারণ 10 মার্কস পাওয়ার ব্যাপার রয়েছে। তো 60 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা, OMR-এ পরীক্ষা হবে। আর 10 নাম্বার পাবে তুমি একাডেমিকে, আছে দুটো পার্ট, একটা A অ্যান্ড B। এর মধ্যে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, তো এই 10 নাম্বার তুমি তখনই পাবে যদি তোমার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 60% থেকে উপরে থাকে তাহলে 10-এ 10, 60% থেকে 50% বিলো আর কি যদি থাকে, মানে বিলো 60 থেকে তোমার 50% মধ্যে যদি থাকে, নিচে আর কি, ঠিক আছে, 60 নিচ থেকে 50-র মধ্যে যদি থাকে তাহলে তুমি 8-এ 8 পাবে। আর যদি 50% নিচে যদি থাকে তোমার 6 পাবে। এটা বলে দিয়েছে এখানে। গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন তুমি যেটাই শো করাও না কেন, তাহলে এখানে 10 হলো একাডেমির একটা পার্ট A, 10 হলো, আর 10 পাবে হচ্ছে যাদের মানে যারা চাকরি করে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এই 10 মার্কস কিন্তু চাকরি করলেই পাবে না, সেটাও একটা হিসেব আছে। যদি 1 বছর চাকরি হয় তাহলে কিন্তু পার ইয়ার এখানে বলে দিয়েছে ইচ ইয়ার 2 মার্কস। 1 বছর চাকরির অভিজ্ঞতা হলো তো 2 মার্কস পাবে, এরকম করে 5 বছর মিনিমাম যদি হয় তাহলে তার 10 না 10, তাই বলে 6 বছর 7 বছর চাকরি হলে আরও দুই করে বেশি পাবে তা নয়, মিনিমাম 10ই পাবে, 10-এর ঊর্ধ্বে পাবে না। ক্লিয়ার? তো এখানে হলো 60 আর 10 80 হয়ে গেল। এই 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ কল হবে, মানে ভেরিফিকেশন লিস্ট হবে, কারা কারা পাস করলো, কারা কারা ইন্টারভিউতে ডাক পেলো। এই 80 নম্বর, 60 নম্বর OMR, আর 10 একাডেমিক, আর 10 হচ্ছে এক্সপিরিয়েন্স। একাডেমিক শুধু বলতে একাডেমিকের দুটো পার্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স, তো এই দুটো পার্ট মিলে 80। এই 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ কল হবে, কারা ইন্টারভিউতে ডাক পাবে রেশিও অনুযায়ী ডাক হবে। তারপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর তো ইন্টারভিউ কত নাম্বার হবে, ইন্টারভিউ হবে তোমার 10 নাম্বার ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন 10 নাম্বার, টোটাল 20 থাকলো ইন্টারভিউতে, ঠিক আছে। তো 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ কল হবে, আর ফাইনাল মেরিট লিস্ট যে হবে আরেকটা লিস্ট হবে, সেটা হচ্ছে 100 নম্বরের ভিত্তিতে যারা মানে সিট অনুযায়ী থাকবে তারা চাকরিটা পাবে। মোট কথা ফাইনাল মেরিট লিস্টে
ইন্টারভিউ হওয়ার পর যারা ফাইনাল মেরিট লিস্টে থাকবে, ইমপ্যানেল হবে, তারা চাকরিটা পাবে। কিছু ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকবে। এবার ফাইনাল মেরিট লিস্টে যখন কাউন্সেলিং হবে তখন যেখানে সেখানে ফাঁকা হবে সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে। তবে ওয়েটিং লিস্টে নাম থাকলেও সেখান থেকেও কিন্তু প্রচুর চাকরি হয় আর হবেই। ঠিক আছে, তো এই হলো ক্লিয়ার 9-10। তার মানে 100 নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট হবে, মানে চাকরিটা তখন হবে। ঠিক আছে, আর 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে কল হবে, কারা ডাক পাবে। এবার আসি তোমার 11-12 টিচারও সেম প্রসেস। এখানেও 60 নম্বরের ভিত্তিতে তুমি যে সাবজেক্টের টিচার হবে সেটাতে তোমার 60 নম্বরে পরীক্ষা দিতে পারবে। একাডেমিকে দুটো পার্ট আছে, এ অ্যান্ড বি। এর মধ্যে 10 নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশান। তো কীভাবে 10 নাম্বার পাবে, এখানে কিন্তু কোনো অপশান নেই। এখানে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমএতে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তুমি নাম্বারটা পাবে। এখানে কোনো অপশান নেই। 60 থেকে উপরে যদি থাকে 10-এ 10 পাবে, 60-এর নিচে 60 মানে বিলো 60 থেকে 50, 60-এর নিচ থেকে 50-এর মধ্যে যদি থাকে তাহলে তোমার 8 পাবে। 50 নিচ থেকে যদি মানে থাকে, 50-র নিচে যত থাকবে সেগুলো কিন্তু সব 6 পাবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 60 আর 10 এই 80, 60 আর 10 এদিকে এডুকেশন করবেন 10, আর এদিকে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে 60 আর 10 70, আর এই যে বি পার্টটা রয়েছে, বি পার্টটা 10। টিচিং যারা টিচিং এক্সপিরিয়েন্স যারা টিচার তারা পাবে। তো একই সেম প্রসেস ওখানে যেখানে বললাম ইচ ইয়ার 2 মার্কস। তো 5 বছর হলে, চাকরির 5 বছর হলে এরকম 10 নাম্বার পাবে। তো 5 বছরের বেশি হলে সে কি আর বেশি নাম্বার পাবে না, ওই 10ই ফিক্সড। তো এরকম করে তোমার টোটাল 80 হলো। তাহলে 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ কল হবে, ভেরিফিকেশন লিস্ট হবে। তো এখানে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন অনেক বাদ যাবে, ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো ইন্টারভিউ কত নাম্বারে হবে, ইন্টারভিউ হবে তোমার 10, আর 10 হচ্ছে ওরাল ইন্টারভিউ, আর 10 নাম্বার হচ্ছে ডেমো। কীভাবে তুমি পড়াবে তার তোমার কীভাবে তুমি পড়াতে পারো কি না সেই প্রসেসটা দেখা হবে, ডেমো দিতে বলা হবে। সে এই দুটো পার্টি একসাথে হবে, ওরাল ইন্টারভিউ, ডেমো আর হচ্ছে ইন্টারভিউ একসাথেই হবে। ঠিক আছে, তো এই দুটো 20 আর ওদিকে 80, টোটাল 100 নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে কারা চাকরি পাবে আর কারা চাকরি পাবে না তার দুটো লিস্ট হবে, একটা ফাইনাল মেরিট লিস্ট আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। তো ওয়েটিং লিস্টে ফাইনাল মেরিট লিস্টে যারা থাকবে তাদের তো সবার চাকরি কনফার্ম। তো ফাইনাল মেরিট লিস্টে কাউন্সেলিং হওয়ার পর যেগুলো সিট ফাঁকা থাকবে সেখান থেকে ওয়েটিং থেকে নেওয়া হবে। তবে ওয়েটিং থেকে প্রতিবারই চাকরি হয়, ওয়েটিং লিস্টের নাম থাকলেই যে চাকরি হবে না এমন নয়, চাকরি হবে অনেকটাই হয়। ঠিক আছে, তো কাউন্সেলিংয়ে ফাঁকা হবে আর ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে। তো 11, 12, 9, 10 ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আপার প্রাইমারি। আপার প্রাইমারি সিলেকশন প্রসেসটা তোমরা দেখে নাও। আপার প্রাইমারি নাম্বারটা কীভাবে পাবে এখানেও বলে দিয়েছে সেম। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে তো গ্র্যাজুয়েশনে এখানেও নাম্বারটা বলে দিয়েছে যে আপার প্রাইমারি দেখে নাও। টেট তো পাস করে থাকতেই হবে। তো এখানে বলছে একাডেমিক স্কোর 10 মার্কস কীভাবে রয়েছে দেখো। তো 60 একই সিস্টেম, 60 অ্যান্ড অ্যাভাব 10, বিলো 62 হচ্ছে 50, সেম সিস্টেম। তো টেট হ্যাঁ, তো এখানে হ্যাঁ দেখো, তো টেট তোমাকে টেট পাস করে থাকতে হবে। সেই টেটের মানে তোমার 40 মার্কস রিটেন এক্সামিনেশন, তারপর হবে আবার 25 নাম্বারের ওএমআর বেসড, তারপর হবে ওরাল ইন্টারভিউ 15 নাম্বার, তারপর হবে লেকচার ডেমনস্ট্রেশন 5 নাম্বার। ঠিক আছে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এখানেও টিচারের অভিজ্ঞতা রয়েছে, এখানে 5 নাম্বার। ঠিক আছে, তো এই ছিল পুরো প্রসেস A to Z। তো প্রস্তুতি শুরু করে দাও, অবশ্যই চাকরি হবে। ঠিক আছে, এটাই ছিল সিলেকশন প্রসেস, কীভাবে তোমরা চাকরি পাবে 9, 10, 11, 12 আপার প্রাইমারি। তো তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা যোগ্যতা রয়েছে সেভাবে তুমি প্রস্তুতি নাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নেক্সট ভিডিও অবশ্যই পাবে।